ব্রেকফাস্ট বা টিফিনে 1 কাপ সুজি দিয়ে দারুণ সুস্বাদু নাস্তা রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। খুব কম সময়ে ঝটপট এই রকম টিফিন বা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। আর ছোট থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। টিফিন বা ব্রেকফাস্ট বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দেব 1/2 কাপ সুজি আর দিয়ে দেব 1 কাপ ময়দা। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেকিং সোডা সামান্য পরিমাণ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণ এইভাবে মিক্স করা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করা যাবে না, তাই সামান্য জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডোটা আমাদের একদম রেডি। আর ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও হয়নি। এরপর ওপর থেকে তেল ব্রাশ করে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে, প্রায় 15 মিনিট মতো। তাহলে সুজিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর এখানে আমি কোনো লঙ্কার ব্যবহার করিনি, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি। আপনারা চাইলে এখানে লঙ্কার ব্যবহারটা করে নিতে পারেন। এরপর আমি আলুর পুরটা রেডি করে নেব। তাই মিডিয়াম সাইজে 5টা আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর হাত দিয়ে এগুলোকে ভেঙে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বিট লবণ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দিতে হবে আমচুর পাউডার সামান্য পরিমাণ আর দিয়ে দিতে হবে কসুরি মেথি। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে। আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে 15 মিনিট পর ফিরে এলাম। আবারও হাত দিয়ে একটু মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। মাখা হয়ে গেলে এইভাবে লেচি করে নেব। আর হাত দিয়ে এইভাবে পাকিয়ে নিতে হবে। এইভাবে সবগুলো রেডি করে নেব। এগুলোকে বেলে নিতে হবে। তাই একটা কাঠের উপরে দিয়ে দিলাম শুকনো ময়দা। এরপর লেচিটা দিয়ে রুটির আকারে গোল গোল করে এগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে। এরপর যে আলুর পুরটা রেডি করে রেখেছি সেটা এর মধ্যে এইরকম করে চারিদিকটা দিয়ে দিতে হবে। পুরটা দেওয়ার পর এইরকম হাত দিয়ে আমি রোল করে নেব। সামান্য জলে ময়দা গুলিয়ে রেখেছিলাম, সেটা চামচে করে দিয়ে দিতে হবে যাতে সাইডের দিকটা ভালোভাবে চিটে যায়। তো দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেল। এবার ছুরি দিয়ে পিস পিস করে এগুলোকে কেটে নিতে হবে।
এরপর হাত দিয়ে এগুলোকে এই রকম করে আমি একটু গোল গোল করে নেব। একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওপরে দিয়ে দিতে হবে শুকনো ময়দা, যাতে ভালোভাবে এগুলো রুটির আকারে বেলে নিতে পারি। রুটি বেলা হয়ে গেলে আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর এইরকম করে গোল করে নিতে হবে। এরপর ছুরি দিয়ে পিস পিস করে এগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো রেডি হয়ে গেল। দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নেব আর সামান্য পরিমাণ শুকনো ময়দা, সামান্য সুজি আর দিয়ে দেব স্বাদের জন্য সামান্য বিট লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এবার শুকনো উপকরণগুলো জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে জলের পরিমাপটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। সুজিগুলো ফুলে যাবে বেশ কিছুক্ষণ রাখার জন্য, তাই আমি একটু বেশি জল দিলাম। এবার সমস্ত উপকরণগুলো জলের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এরপর এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে যেই আমি ময়দা দিয়ে আর সুজি দিয়ে যে ঘোলটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এইগুলোকে এইভাবে দিয়ে আমি তুলে নেব। একইভাবে সবগুলো দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব, তাহলে ভেতরগুলো ভালোভাবে ভাজা হবে। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো লাল লাল হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। একইভাবে ওই তেলের মধ্যে সবগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল করে এগুলোকে ভেজে নিলেই হবে। তো দেখুন বন্ধুরা, এই রকম ভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই এগুলো একদম রেডি হয়ে যাবে। এরপর আমি নামিয়ে নেব। এগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সবগুলো একদম রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন
তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। আজকের মতো এতটাই। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।